আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের ভিডিওতে আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। পরাবৃত্ত, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাবোলা। এখন এই পরাবৃত্ত বা প্যারাবোলা কনিক্সের চ্যাপ্টারটার একদম প্রথম টপিক। আমরা এর আগে কনিক্সের ক্ষেত্রে পড়ছিলাম। কনিক্স আসলে 3 ধরনের: পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তো আজকে আমরা স্পেসিফিক্যালি পরাবৃত্ত নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6-এর, এটা প্রথম চ্যাপ্টার, অর্থাৎ 6.1 বা কিছু বইয়ে 6-এর এ। ওকে, তো পরাবৃত্ত নিয়ে আমরা আলোচনা করব। আজকেরটা একদমই বেসিক ক্লাস এবং পরাবৃত্ত যদি আমরা বুঝতে পারি, পরবর্তীতে উপবৃত্ত এবং অধিবৃত্ত বোঝা আমাদের জন্য ইনশাল্লাহ অনেক বেশি সহজ হবে। তো আজকের ক্লাসটা আমরা মনোযোগ দিয়ে যদি করি, বাকি পড়াগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। তো প্রথমত আমাদের এখন দেখতে হবে পরাবৃত্ত জিনিসটা কি। আমি এখানে একটু বড় করে চিত্রটা আঁকি। তো পরাবৃত্তের শেপটা আমরা অলরেডি গত ক্লাসে দেখেছিলাম। তো আমি যদি এখানে আঁকি পরাবৃত্তের শেপটা, পরাবৃত্ত দেখতে অনেকটা এরকম হয়। এখন তোমরা যদি একটু খেয়াল করো, আচ্ছা এখানে এই অংশটা একটু মুছে দিই। এখন তোমরা একটা জিনিস যদি খেয়াল করো, এই পরাবৃত্তের এই যে বিন্দুটা, যেখান থেকে এই পরাবৃত্তটা আসলে সূচনা হয়, শুরু হয়, ধরা যাক এটা স্থানাঙ্কের যদি 0,0 বিন্দু হয়, এই চিত্রের জন্য এটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। এরপর পরাবৃত্তের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিন্দু আছে, সেটা হচ্ছে যে পরাবৃত্তের ফোকাস। আনুমানিক ধরা যাক এই জায়গাতে, কোনো একটা জায়গাতে আসলে পরাবৃত্তের ফোকাসটা থাকে, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তো এই এস জিনিসটা কি আসলে? এটা হচ্ছে ফোকাস, যেটাকে আমরা বাংলায় বলি উপকেন্দ্র। এখন এই উপকেন্দ্রটা আসলে শীর্ষবিন্দু থেকে কতটুকু দূরে, এই জিনিসটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। এখানে যদি আমরা দেখি যে এই ডিস্টেন্সটা আসলে এতটুকু, আমরা ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে এ। আমরা জানি না আসলে কতটুকু, জাস্ট ধরে নিলাম যে এই ডিস্টেন্সটার মান এ। এই একক দূরত্বে শীর্ষবিন্দু থেকে ফোকাসের অবস্থান বা উপকেন্দ্রের অবস্থান। একইভাবে এক্স্যাক্ট শীর্ষবিন্দু থেকে এ একক দূরে বিপরীত দিকে আমরা যদি একটু তাকাই, তাহলে এখানে আমরা আরেকটা বিন্দু পাই। এখন এই বিন্দুতে যদি আমি একটা লম্ব আঁকি, আমি যদি এই বিন্দুতে একটা লম্ব আঁকতে চাই, স্কেলটা একটু দিই। ধরা যাক আমি এই বিন্দুতে একটা লম্ব আঁকতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই যে লম্বটা, এই লম্বটাও কিন্তু আসলে এখন এ একক দূরত্বে, কিন্তু বিপরীত দিকে। অর্থাৎ আমাদের এই পরাবৃত্তটা আসলে দেখো তো কোন দিকে হা করে আছে? ডান দিকে। তো যেদিকে হা করে থাকবে তার বিপরীত দিকে এ একক দূরত্বে। এই এ একক দূরত্বটা কি ছিল? শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব। তো সেম একক দূরত্বে বিপরীত দিকে আমরা যদি একটা লম্ব রেখা পাই, এখন এটা কার উপর লম্ব বা কিসের উপর লম্ব? এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই পরাবৃত্তটা, এই যে এই যে জিনিসটা, আমাদের এই পরাবৃত্তটা, এই যে কার্ভেচারটা খেয়াল করো, এই যে কার্ভেচারটা যেদিকে মুখ করে রাখছে, অর্থাৎ এই অক্ষের দিকে মুখ করে আছে। আমি যদি একটু কলমটা চেঞ্জ করি, এই অক্ষের দিকে আসলে পরাবৃত্তটা মুখ করে আছে। তো এই অক্ষটা হচ্ছে এই পরাবৃত্তের জন্য মূল অক্ষ বা প্রধান অক্ষ। প্রধান অক্ষ। তাহলে আমরা যদি খেয়াল করি, এখন এই যে আমরা লম্বটা আঁকলাম, ধরা যাক এটা এম এম প্রাইম, তাহলে এই এম এম প্রাইম রেখাটা কিন্তু আসলে প্রধান অক্ষের উপর লম্ব, তাই না? প্রধান অক্ষের উপর লম্ব। এখন এই রেখাটাকে আসলে বলা হয় নিয়ামক। নিয়ামক বা দ্বিকাক্ষ রেখা। আর ইংলিশে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে বলা হয় ডাইরেক্ট্রিক্স। তাহলে এটা হচ্ছে নিয়ামক। এরপর
আমাদের এই যে উপকেন্দ্রটা আছে, এই এস বিন্দুটা, এই এস বিন্দুর উপর যদি আমি একটা লম্ব আঁকতে চাই, এই যে এই লম্বটা, তাহলে এই লম্বটা যে আঁকলাম, ধরা যাক এটা এল এল প্রাইম, তাহলে এই লম্বটা উপকেন্দ্রের উপর অবস্থিত, একই সাথে এটা প্রধান অক্ষের উপর লম্ব। তো এই জিনিসটাকে আসলে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব। তো এই হচ্ছে মোটামুটি আসলে উপকেন্দ্রের বেসিক আলোচনা, সরি পরাবৃত্তের বেসিক আলোচনা। এরপর আমরা যদি এখানে সমীকরণটা দেখতে চাই, এই সমীকরণের ক্ষেত্রে এটার জন্য আসলে সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে সমীকরণ। এখন এই সমীকরণ দিয়ে আসলে কি বোঝায়, এখানে আমরা যদি খেয়াল করি আসলে এটার প্রধান অক্ষ কিন্তু আসলে এক্স অক্ষ। তো আমাদের পরাবৃত্তটা যে অক্ষের দিকে মুখ করে থাকবে সেটাই আমাদের প্রধান অক্ষ থাকবে। তো ওই প্রধান অক্ষের যেই ঘাতটা এক্স, সেই ঘাতটা হবে 1, সেই ঘাতটা হবে 1, এবং এর লম্ব দিকে এই যে রেখাটা, এর লম্ব দিকে যে রেখাটা থাকবে বা যে অক্ষটা থাকবে সেটার উপর আসলে ঘাত হবে 2। আর এই এ হচ্ছে কোন এ, এই যে আমরা যে দূরত্বটা পাই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত, এই দূরত্বটাই আসলে এ, এবং আমরা এখানে যদি প্রকাশ করি তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এখন নর্মালি আসলে প্রমিত সমীকরণটা আসলে এরকম হয়, ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস আলফা, যেখানে আলফা কমা বিটা হচ্ছে আসলে শীর্ষবিন্দু, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি এই পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু কত, এটা তো আসলে 0,0। তো আমরা যদি আলফা বিটার জায়গায় যদি 0,0 বসাই, তাহলে ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস 0। আলটিমেটলি কিন্তু আমরা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax ওই সমীকরণটাই পাইতেছি। তো এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ, প্রমিত সমীকরণ, এবং মোটামুটি বেসিক আলোচনা। এখন এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে মোটামুটি আমাদের সবকিছু আলোচনা করা হয়েছে। এবার আমাদের কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কিছু সমীকরণ লাগবে। এখানে যদি আমি আরেকবার পরাবৃত্তটা আঁকি, তো আনুমানিক এটাই হচ্ছে আমাদের পরাবৃত্ত। আসলে এটা একটু সুন্দর হয়নি, আমার ভুলটার জন্য আমি দুঃখিত। এটা হচ্ছে উপকেন্দ্র, যেটাকে আমি এস দিয়ে প্রকাশ করতে পারি, এবং এর ঠিক লম্ব দিকে অর্থাৎ অক্ষের সাথে লম্ব, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এই ডিস্টেন্সটাও হচ্ছে এ। আর এই শীর্ষবিন্দু অর্থাৎ ধরা যাক এটাকে এ কে আমি 0,0 দিয়ে প্রকাশ করি। প্রথম কথা হচ্ছে এই চিত্রের জন্য অক্ষরেখার যে সমীকরণটা, আমি এখানে যদি প্রধান অক্ষ বলি, আসলে প্রধান অক্ষ বলার দরকার নেই, পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের অক্ষ একটাই। তো এখানে আমি এটাকে আসলে অক্ষরেখা দিয়ে প্রকাশ করতে পারি, অক্ষরেখা, অক্ষরেখা। তো এখন এই অক্ষরেখার সমীকরণ কি, আমি দেখতে পারতেছি এটা হচ্ছে একটা এক্স অক্ষ, এটা কিন্তু এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাই কি অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। আবার আমি যদি এখানে খেয়াল করি, এই যে আমাদের নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা বা ডাইরেক্ট্রিক্স, এটা কিন্তু এক্স অক্ষের সাথে লম্ব বরাবর লম্ব আছে, আবার এটা কিন্তু মূল বিন্দু থেকে আসলে এ একক দূরে বিপরীত দিকে, এক্স অক্ষের বিপরীত দিকে, অর্থাৎ এটা কিন্তু মাইনাস এ। তো আমরা যদি এটার সমীকরণ লিখতে চাই, আমরা জানি আসলে ওয়াই অক্ষের সাথে সমান্তরাল কোনো রেখার সমীকরণ হয় এক্স ইজ ইকুয়াল টু কে। এখন এখানে কিন্তু কে দিয়ে বোঝায় যে সেটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে। এখানে আমরা বুঝতে পারতেছি এটা এ একক দূরত্বে, এবং কোন দিকে, বিপরীত দিকে, অর্থাৎ নেগেটিভ দিকে, বাম দিকে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ।
মাইনাসে, সুতরাং এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই সমীকরণটা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষের সমীকরণ। তো এই হচ্ছে মোটামুটি আসলে আমাদের আলোচনা। এর পরাবৃত্তের ক্ষেত্রে লাস্টে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই চিত্রের মধ্যে যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু এই পরাবৃত্তের উপকেন্দ্র, বা এটাকে আমরা এস বলতে পারি। আর এদিকে আনুমানিক এই জায়গাটাতে এটা হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক। এখন পরাবৃত্তের একটা বিশেষ ধর্ম হচ্ছে যে, ধরা যাক পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, ধরা যাক এই জায়গাতে আমি একটা বিন্দু নিলাম পরাবৃত্তের উপর অবস্থিত, এবং এই বিন্দুটা পি, এবং এই বিন্দুর স্থানাঙ্ক ধরা যাক এক্স, ওয়াই। এখন পরাবৃত্তের একটা বিশেষ ধর্ম হচ্ছে এই এস থেকে পি এর যে দূরত্বটা, অর্থাৎ উপকেন্দ্র থেকে পরাবৃত্তের নির্দিষ্ট কোনো একটা বিন্দুর যে দূরত্ব, এটার মান যা পি থেকে এই উপকেন্দ্রের উপর যে লম্ব টানা হবে। আমার চিত্রটা আসলে হয়নি, যদি আমি সুন্দরভাবে চিত্রটা আঁকি তাহলে আনুমানিক এই জায়গাতে হবে। তো সেই বিন্দু থেকে এই দ্বিকাক্ষের উপর যে লম্ব টানা হবে, ধরা যাক এখানে ছেদ বিন্দু হচ্ছে এটা এম। তো পরাবৃত্তের ক্ষেত্রে আসলে বলা হয় যে এসপি ইজ ইকুয়াল টু পিএম। এখানে যদিও আমার চিত্র দেখে বোঝা যাইতেছে না, তার মানে আসলে আমার চিত্রটা ভুল হয়েছে, মানে আমার চিত্রটা আসলে পারফেক্টলি হয়নি। তবে আমরা যদি অ্যাকচুয়াল চিত্র দেখি, রিয়েল লাইফে যদি আমরা দেখি চিত্রটা, তাহলে সেক্ষেত্রে অলওয়েজ এসপি ইজ ইকুয়াল টু পিএম হয়। আমি যদি আরেকটা বিন্দু দিই, ধরা যাক যদি বিন্দুটা এখানে হইতো, পি বিন্দুটা যদি এখানে হইতো, তাহলে এখানে এস থেকে পি এর দূরত্ব ধরা যাক এটা, আবার পি থেকে এম এর লম্ব দূরত্ব হচ্ছে এটা। ওকে, তখনও কি হইতো, এস পি ইজ ইকুয়াল টু পিএম হইতো। এটা হচ্ছে পরাবৃত্তের একটা স্পেশাল একটা ধর্ম। তো আমরা এখান থেকে যদি একটা জিনিস করি যে এস পি বাই পিএম ইজ ইকুয়াল টু 1, তো এই যে এসপি বাই পিএম, এই অনুপাতটার একটা বিশেষ নাম আছে, এটাকে আসলে ই বলা হয়। ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, বা এটাকে বলা হয় এসেন্ট্রিসিটি। এসেন্ট্রি হচ্ছে ই ডাবল এর সম্ভবত, এসেন্ট্রিসিটি বানানটা ঠিক খেয়াল নেই, তো এটা মুছে দিই। তো হচ্ছে উৎকেন্দ্রিকতা। এরপর মোটামুটি এই অংশটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা পরাবৃত্তের বেসিকটুকু আশা করি বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা পরাবৃত্তের আরো বিভিন্ন কেস আছে, সেই কেসগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো সে পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পেজটাকে লাইক দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।